আজকেই আইটেল ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করেছে তাদের লোয়ার বাজেট সেগমেন্টের একটা বেস্ট স্মার্টফোন আইটেল P55 প্লাস। ফোনটাতে ব্যাকসাইডে থাকছে লেদারের প্রোটেকশন, পাশাপাশি পাবেন 24 GB পর্যন্ত র্যাম এবং 45 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে। প্রাইস রাখা হয়েছে মাত্র 10,000 টাকার মধ্যে। আর আজকের ভিডিওতে কথা বলবো এই ফোনটা দেশের মার্কেটে কবে আসবে এবং দেশের মার্কেটে আসলে এই ফোনটার প্রাইস কত কি হতে পারে এবং ওভারঅল ফোনটা আপনাকে কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করবে, এইসব নিয়ে বিস্তারিত কথা বলবো আজকের ভিডিওতে। সো লোয়ার বাজেট সেগমেন্টের ওয়ান অফ দ্য বেস্ট একটা ফোন কিনতে চাইলে আপনাকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো আর দেরি না করে শুরু করে দিব আজকের ভিডিও। শুরু করব আমরা ফোনটার লুক ডিজাইন দিয়ে। ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে ভেগান লেদারের প্রোটেকশন, যেটা কিন্তু এই বাজেট সেগমেন্টে অবশ্যই জোস, কারণ আমরা ভেগান লেদার সাধারণত মিড বাজেট সেগমেন্টে দেখে থাকি এবং হায়ার বাজেট সেগমেন্টে লেদার দেখে থাকি ব্যাক সাইডে। এবং এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে ব্যাক সাইডে ডুয়েল ক্যামেরা এবং ফোনটাতে দেওয়া হয়েছে একটু কার্ভি ডিজাইন এবং দেওয়া হয়েছে ফোনটাতে প্লাস্টিক ফ্রেম। নিচের দিকে USB Type-C পোর্ট, 3.5mm অডিও জ্যাক এবং মাইক্রো স্পিকার পাবেন। এবং এই ফোনটাতে দেওয়া হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। 3টা কালার ভেরিয়েন্টে ফোনটা লঞ্চ করা হয়েছে। পাবেন ফোনটাতে 6.67 ইঞ্চি মাপের HD+ IPS LCD প্যানেল এবং এটা 90Hz রিফ্রেশ রেটের আর পিক ব্রাইটনেস 500 নিটস। ডিসপ্লেতে পান্ডা গ্লাসের প্রোটেকশন থাকছে এবং ডিসপ্লের চিন বেজেলস দেখতেই পাচ্ছেন অনেক কম। এবং এই ফোনটাতে দেওয়া হয়েছে ডাইনামিক আইল্যান্ড বার, যেটা কিন্তু আমরা আইফোনে দেখে থাকি। এই বাজেট সেগমেন্টে অবশ্যই এটা অনেক বেশি জোস লেগেছে। ওভারঅল আমি জাস্ট ইমপ্রেসড এর ডিসপ্লে এবং এর ডিজাইন দেখে। এবার আমরা ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা বলবো। ব্যাকসাইডে দেওয়া হয়েছে ফোনটাতে ডুয়েল ক্যামেরা, যার প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের এবং এই ফোনটাতে পাবেন 0.08 মেগাপিক্সেলের একটা অক্সিলারি লেন্স এবং সাথে থাকছে LED ফ্ল্যাশ লাইট। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করতে পারবেন এই ফোনটা দিয়ে। এবং এই ফোনটার ফ্রন্টে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং এই ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি এখন দেখে নিন। ভালোই ডিটেলস পাওয়া যাচ্ছিল ছবিগুলোতে। এখানে লো লাইটে তেমন একটা ভালো ছবি না পাওয়া গেলেও প্রপার লাইটিংয়ে কিন্তু ডিটেলসের কোনো ধরনেরই ঘাটতি দেখা যায়নি। আমার কাছে মনে হয়েছে যারা লোয়ার বাজেট সেগমেন্টে জাস্ট ডেইলি ইউজের জন্য কিনতে চান তারা ফোনটা নিতে পারেন। এবার ফোনটার পারফরমেন্স নিয়ে কথা বলবো। এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে ইউনিসকের T606 চিপসেট, যেটা 12 ন্যানোমিটার আর্কিটেক্টের উপর বেস করে তৈরি আর এর আপ টু ক্লক স্পিড 1.6 GHz। আউট অফ দ্য বক্স এখানে আপনি অ্যান্ড্রয়েড 13 পাবেন এবং এই ফোনটাতে 2 বছর পর্যন্ত আপনি সিকিউরিটি আপডেট পাবেন। তো আমার কাছে কিন্তু ফোনটা মনে হয়েছে পারফরমেন্সের দিক থেকে মোটামুটি লেভেলের ভালো হবে এবং এই ফোনটাতে আপনি 16 GB পর্যন্ত র্যাম বাড়িয়ে নিতে পারবেন ভার্চুয়ালভাবে, অর্থাৎ 8 GBর সাথে আরও 16 GB অর্থাৎ 24 GB পর্যন্ত র্যাম কিন্তু আপনি এই ফোনটাতে পাচ্ছেন। পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, স্পন লাইনের মতো গেমগুলো এখানে আপনি ভালো প্লে করতে পারবেন লো সিটিংসে। তবে যদি আপনি একদম হায়ার গ্রাফিক্সে প্লে করতে চান তবে অবশ্যই কিছু হলেও ল্যাগ পাবেন। এবং ফোনটাতে দেওয়া হয়েছে 5000 mAh ব্যাটারি। বক্সে আপনি 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার পাবেন, যে চার্জারটি দিয়ে মোটামুটি দ্রুতই এই ফোনটা চার্জ করা যাবে। এবার আমরা কথা বলবো এই ফোনটার প্রাইস নিয়ে। এই ফোনটা কী প্রাইজিংয়ে লঞ্চ করা হয়েছে। ফোনটার 8256 GB ভেরিয়েন্ট ইন্ডিয়ান রুপিতে লঞ্চ করা হয়েছে 9499 রুপিতে, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 12,567 টাকা। তবে বাংলাদেশের মার্কেটে যখন ফোনটা আসবে তখন এর প্রাইস হবে 14 থেকে 15,000 টাকার আশেপাশে এবং 14 থেকে 15,000 টাকা বাজেটে কিন্তু ফোনটা আমার কাছে মনে হয়েছে ভালোই হবে। আর আইটেলের ফোন যেহেতু, তাহলে কিছুদিনের মধ্যেই দেশের মার্কেটে চলে আসবে। ফোনটা কিনতে চাইলে আপনি মার্চ মাস পর্যন্ত ওয়েট করতে পারেন, এর মধ্যেই আপনি পেয়ে যাবেন অফিসিয়ালভাবেই। তো আমার কাছে কিন্তু ওভারঅল ফোনটা মনে হয়েছে অফিসিয়ালভাবে এই বাজেটে ঠিকঠাক। তো এই ছিল আজকের ভিডিও। আর ভিডিও কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন এবং অন্য কোনো প্রশ্ন থাকলে তাও কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।